যানজটে বিপর্যস্ত রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কিছু পরিবর্তন এনেছে ট্রাফিক বিভাগ। কয়েকটি সড়কে ইউটার্ন বন্ধ করা হয়েছে। এতে মানিক মিয়া এভিনিউ ও হানি ফ্লাইওভারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বিমানবন্দর সড়কে বনানী কবরস্থান ক্রসিংয়ের যানজটের জায়গা বদল হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এসব ব্যবস্থাপনায় সাময়িক সুফল মিললেও স্থায়ী সমাধান পাওয়া যাবে না। সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে ভেঙে পড়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। যানজটে থমকে যায় ব্যস্ত নগরের চাকা। পরিস্থিতি সামাল দিতে কিছু রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। মানিক মিয়া এভিনিউ মোড়ে নিউ মার্কেটগামী যানবাহনের রাস্তা বন্ধ রেখে বামে মোড় নেয়ার ব্যবস্থা করা হয়। ধানমন্ডি ২৭ থেকে নিউ মার্কেট যেতে একই পথে ঘুরতে হবে যানবাহনগুলোকে। এর প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যাত্রী চালকদের। একটা জাম পড়তো না, ওনার ওই জামটা ভরে না। আগে জামটা দেখা যায় অনেক দূর যাইতো সিগনালে, মানে ইউটার্নটা নেওয়া ভালো হয়েছে। ঘুরে এলে আমার কষ্ট হইলো, ঝামেলা। ট্রাফিক পুলিশের দাবি, এই ব্যবস্থায় মানিক মিয়া মোড়ের যানজট কিছুটা কমেছে। বাম্পার টু বাম্পার দেখেন গাড়ি নাই, চলতেছে, কোনো জ্যাম নাই, একেবারে পুরো রানিং অবস্থায়। এই পাশে দেখেন, আপনি এই পাশে খেয়াল করলে দেখবেন ওই গাড়ি ইউটার্ন নিয়ে চলে যাচ্ছে, কোনো গ্যাপ নেই। ধানমন্ডি ৭ রাস্তার ডিভাইডার ভেঙে সম্প্রতি ২টি ইউটার্ন বানায় সিটি কর্পোরেশন। এর একদিন পরে ৬-এর আনাম র্যাঙ্কসের সামনে ইউটার্ন বন্ধ করে দেয় ট্রাফিক বিভাগ। এলাকাবাসী বলছে, যেখানে সেখানে ইউটার্ন যানজট বাড়ায়। কাটার আগে কোনো এখানে যানজট ছিল না কাটাতে ছিল, ভালো ছিল। যেরকম আইন সম্বন্ধে সচেতন না, আইন মানি না, মানতে চাই না। ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, যানজট নিরসনে নতুন কিছু পদক্ষেপ নিচ্ছেন তারা। ট্রাফিক আইন মানতে জোর দেয়া হচ্ছে। মানিক মিয়া যেহেতু অনেক বড় প্রশস্ত সড়ক, সেখানে যদি একটু গিয়ে যখন ইউ টার্ন করে বা যারা পূর্ব দিকে যাওয়া চলে যায়, এক্ষেত্রে কোনো গাড়ির সাথে কোনো গাড়ির দেখা হয় না। তো এই ফলাফলটা আছে, এখন পর্যন্ত আমরা ভালো পেয়েছি। এগুলোর সবই টেম্পোরারি কথা করা। আমরা যদি আরও কিছুদিন যাই, যদি মানুষ এর থেকে উপকৃত হয়, আমরা হয়তো পার্মানেন্ট করার জন্য প্রস্তাব দেব। যোগাযোগ বিশেষজ্ঞরা এমন ব্যবস্থাপনায় কার্যকর সুফল দেখছেন না। যানবাহনের সংখ্যা এবং সড়কের ধারণের যে ক্ষমতা, এর মধ্যে যদি একটা মিল না থাকে, সামঞ্জস্য যদি না থাকে, তাহলে এই ধরনের ম্যানেজমেন্ট করে হয়তো বা সাময়িক কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু স্বস্তি আসবে না। ইউটার্নটা কিন্তু প্যানাসিয়া না, এটা সব রোগের ওষুধ না। আমি সরাসরি ট্রাফিককে ইউটার্ন করাচ্ছি, এটা এই ধরনের দৃষ্টান্ত আসলে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আসলে খুঁজে পাওয়া যায় না। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে যানজট নিরসনে অনিবন্ধিত ও অযান্ত্রিক যানবাহন বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।